আসসালামু আলাইকুম। আমার নাম রিজিয়া। আপনার নাম কি? ও মিন্টু। আমি এখানে শুধু 7-8 দিনের জন্য থাকতে এসেছি। আসলে কি হয়েছে জানেন? আমার ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে। তো আমার দেখভালের জন্য কেউ ছিল না, তাই আমি এখানে এসেছি। আমার ছেলে কি করে? মস্ত বড় কোম্পানিতে কাজ করে। আরে আমি তো ভুলেই গেলাম, ছেলেটাকে তো একবার ফোন করে জিজ্ঞাসা করে নেই ও ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা। হ্যালো খোকা। হ্যাঁ মা, আমি একটু মিটিং এ আছি, একটু পরে কথা বলছি। ফোন রাখছি। শোন, তোকে শুধু এটুকু বলার জন্য ফোন করেছিলাম, তুই ঠিকমতো বাড়ি পৌঁছেছিস তো? মা, বললাম তো আমি একটু ব্যস্ত আছি। ফোন রাখছি, পরে কথা বলবো না। কেটে দিল। আমার ছেলে কি বললো? কিছুক্ষণ পর কল করবে বলে ফোনটা কেটে দিল। আপনি কেমন কথা বলছেন? আমি এখানে থাকার চেষ্টা মোটেও করবো না। আমার ছেলে ওরকম না, অনেক ভালোবাসে আমাকে। আর আমি এখানে থাকবো কিভাবে? আমার ছেলে থেকে দূরে সম্ভবই না। আপনি যতই বলুন, এখানে সুখ শান্তি সব পাওয়া যায়, সময় মতো খাবার নেই, আর আমার বন্ধুও হয়, তবুও আমি এখানে থাকবো না। আসলে আমার তো বলা উচিত নয়, তারপরেও বলছি, আপনার না আমাকে দেখে খুব হিংসা হচ্ছে। কারণ আমার ছেলে তো আমাকে নিতে আসবে, আর আপনার দিকে তো কেউ ফিরেও তাকায় না। হ্যাঁ মা, আমি তোমাকে একটু পর কল করছি। হ্যাঁ হ্যাঁ, একটু ব্যস্ত আছি। শোন শোন, তুই তো আমার কথা ভুলেই গেছিস। তোকে ছাড়া এখানে আমার অনেক কষ্ট হচ্ছে। অনেকটা দিন কেটে গেল। আহা মা, আমি তো বললাম মা, আমি তো আসবো, কিছু জিনিস এখনো শিফট করার বাকি আছে, সেগুলো রেখে আমি তোমাকে নিতে আসবো। এখন আমি ফোন রাখছি। শোন শোন খোকা, কি? আমার ভাগ্য এরকম হতেই পারে না। আসলে ভাগ্য তো আপনার খারাপ। দেখে নেবেন, আমার ছেলে আমাকে নিতে আসবে। কিন্তু আমার তো শুধু একটাই চিন্তা হচ্ছে, আমার ছেলে আমাকে ছেড়ে একা আছে কি করে?
হ্যালো খোকা, শোন না, তুই আজই আমাকে এখান থেকে নিয়ে যা না। আচ্ছা মা, আমি তোমাকে কতবার বললাম যে আমি ব্যস্ত। মা, আমার কাজের প্রেশারটা একটু বেশি, আর তাছাড়া সেই জিনিসগুলো বাসায় তো শিফট করা হয়নি। আমি সেগুলো শিফট করে তোমাকে নিয়ে যাবো। রাখছি মা। আরে শোন শোন খোকা, শোন। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম আমি। সে আমার প্রতি অগাধ স্বপ্ন